গুড মর্নিং, সুপ্রভাত সকল বন্ধুদের। এগুলো জল দিলাম এই একটা জায়গাতে না, এদের সব ভাই ভাই করে রেখে দিলাম, বুঝলে তো। কিন্তু ঝড় উঠলে এই জানলাটা বন্ধ করা একটু সমস্যা হয়ে দাঁড়াবে। এদিকটা একটু খালি করলাম, কেন কি এইখানে না আমরা রাত্রেবেলায় টেবিল ফ্যান লাগাই। টেবিল ফ্যান লাগালে কি হয়, ওই বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা টানে আর পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায়। এখনই এসি চালাচ্ছি না, বুঝলে তো বন্ধুরা। এই তো শুরু, এত তাড়াতাড়ি যা শুরু দিয়েছে না গরমটা, তো এবারে মনে হচ্ছে পুরো বেগুন পোড়া হয়ে যাব। গাছটা দেখো কত বড় হয়েছে, পুরো কমপ্ল্যান খেয়ে যেমন ছেলেমেয়েরা লম্বা হয় সেরকম লম্বা হয়েছে। এখন সকাল 8টা বাজে, আর মিত্রবাবু না এখন গেল হাঁটতে। আমি সেটাই বলছি যে এত বেলাতে এত রৌদ্রে হাঁটতে যেও না। ও সেই মহিশলা বয়েজ স্কুলের যে একটা মাঠ আছে, সেই মাঠটাতে না হাঁটতে যায়। আমি সকালবেলাতেই না এখানটা একটু জল ঢেলে দিয়ে ধুয়ে দিই। এই গাছগুলো মনে হচ্ছে তো বেঁচেছে, এখন জানি না। সকাল সকাল এদের স্নান করিয়ে দিই, জল দিয়ে দিই। তো এই হচ্ছে আমার কাজ, আজকে ডিউটি নেই। এই গরমে না এই হচ্ছে গিয়ে শেষ হয়ে গেল আমার কাঁচা হলুদ। তো আমি আবার ছালটাল ছাড়াই না, বুঝলে তো। মেয়েগুলো আবার ছালটা ছাড়িয়ে খেতে চায় না। আমাদের যে হলুদটা আমরা খাই ওটা তো ছাল সমেতই আমার মনে হয় মেশিনে পেশাই করা হয়। তো এই যে মোটামুটি ধুলাম, একটু ওই জন্য রেখে দিই, ছাড়িয়ে দেবো। এলে পরে হলুদ আনাতে হবে। এটা একটু গুড় দিয়ে এক খাবল খালি পেটে খুব দরকার এই গরমে। আর একটা জিনিস আনাতে হবে, সেটা হচ্ছে তাল মিছরি। ছাদের মধ্যে না এখন বন্ধুরা কাজ ছাড়া যেন আসতেই ভালো লাগে না। গত 2-3 মাস আগে ছাদটা ফুলে ফুলে ঢাকা ছিল, তো ফুল শেয়ার করতেও তোমাদের ভালো লাগতো, যে ফুলের ছবি দেখাতে দেখতে দুটোই ভালো লাগতো। এবারে এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী, জানি না এবারে তো সব এল নিনোর জন্য, খরার জন্য বৃষ্টি হবেই না বলছে। তো বৃষ্টি না হলে তো ফুল আরোই কী হবে। তো আমাদের গ্রীষ্মকালীন ফুল বলতে রজনীগন্ধা আর বেলি এইগুলোই বেশি লাগিয়েছে, আর তো সেরকম কিছু ফুল হয়নি। আর জবাগুলো যা ফুটবে, তো সেই রকম তো ভালো লাগছে না ছাদটার মধ্যে আসতে, বিরক্ত লাগছে, যেন চারিদিকটা সেই মরুভূমি লাগছে। তো যাই হোক, কাজ বাজগুলো করতে আমার ঠাকুর তো ছাদেই আছে, তো সেখানে তো আসতে হবে। আর মেয়েরা না থাকলে না আরও কীরকম যেন দিনগুলো, কী রান্না করব, ওই যাই হোক একটা কিছু করে নেবো। তারপর তো যে হারে গরম পড়েছে, এই গরমের রেসিপি বলতে মানে পোস্ত সব থেকে ভালো, আর জল ঢালা ভাত, দই ভাত, এইগুলো খেলে শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। আর উল্টোপাল্টা কিছু খাও ঠিক আছে, কিন্তু সেটা রেগুলার বিশেষে খাওয়া যাবে না। খেয়ে আরাম তোমার শীতকালে তুমি যাই খাও হজম হয়ে যায়। আমার এই ছোটো ছাদটার মধ্যে একটা বেঞ্চের মতো করা আছে, যেটাতে আমরা রাত্রেবেলায় পায়চারি করি খাওয়া দাওয়া করার পরে একটু, বিশেষত গরমকালে। কেন কি গরমকালে তো ঘরের মধ্যে সন্ধ্যের পর থেকে মনে হয় ছাদটাতে বসে থাকি, তো সেই কারণে ওই জায়গাটাতে একটু বসে থাকা হয়। বসে মোবাইল ঘাঁটা হলো বা একটু গান শোনা হলো, বেশ ভালো লাগে, একটু হাওয়াটা লাগে গায়ে। আর এই চেয়ারটা না অনেক পুরনো, বাবার চেয়ারটাতে বসতো, তো এটাকে একটু ধুয়ে দিচ্ছি। যদি সন্ধ্যেবেলায় বসা টসা হয় তো এটাকে এরকমই থাকবে। আর আমি একটু এই ভীমবার ঠাকুরের জন্য একটা ভীমবার সেট এনে ছাদের মধ্যে আমি রেখে দিই। তো ওটা দিয়ে আমি ঠাকুরের বাসন মাজামাজি করি। সবসময় তো আর পিতাম্বর দিয়ে মাজা হয় না, তো ওই জন্য ভীমবার একটা এনে রেখেছি, ওটা দিয়েই ধুয়ে নিই আর দিয়ে ঠাকুরকে জল দিয়ে দিই, এইভাবেই করি। তো ঠাকুরকে জল দিয়ে নিই। চলো, আমার তো দেরি হয়ে যায়, সকাল সকাল উঠে ঠাকুরকে জল আমি দিতে পারি না। সব ক্ষেত্রে আমি একটা টাইম মেনটেন করতে পারি না এই ক্ষেত্রে। আর ওদিকে তোমার চাল ডাল আর সমস্ত ভিজিয়ে এসছি। ডাল ভিজিয়েছি বলতে মুসুর ডালটা আমাদের বাড়িতে এখন অ্যাভয়েডই করছি। তাও এটা পুরনো ডাল ছিল, নতুন ডালটা ঢাললাম। তো পুরনো এই মুসুর ডালটা দিয়ে না আজকে একটু পেঁয়াজি, যেটা মুসুর ডালের পেঁয়াজি হয়, তো সেটা করব। আর একটু ডাঁটা আলু পোস্ত করব। আর দই আছে বাড়িতে, এখন না ওটা নিয়ম করেছি যে রেগুলার একটু দই খাওয়ার
খাওয়ার অভ্যাসটা কমসে কম গরমকালটা তো হোক, তারপরে দেখা যাবে। যেমন বর্ষার সময়টাতে দইটা খাওয়া যায় না, তো শীতে অতটা খাওয়া যায় না, তবে এখন এই সময়টাতে না দইটা খাওয়া খুবই দরকার। গরমে দইটা খাওয়া ভালো, আর ক্যালসিয়ামের যে ঘাটতি হয়েছে। আর সেই ওটসের যে একটা মানে স্মুদি করেছিলাম, যেটা তোমাদের শর্টসে শেয়ার করেছি, সেটা না ব্রেকফাস্ট করেছি আমি আর মিত্রবাবু, তারপরে আর কিছু খাইনি। তো সেই জন্য একটু আগের দিনের ঘুগনি রাখা ছিল, তো সেই ঘুগনিটা দুজনে মিলে গরম করে খেলাম। এই দুজনে দেবাদেবীর সংসারে এটাই হচ্ছে, কোনো রুটিন নেই, কিছু নেই, যখন যেটা খেতে মন হলো সেটাই খাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। আর পোস্ত কী বলো তো, যেহেতু দুজনের রান্না, মিক্সিতে আর বাটতে গেলাম না, ভীষণ পোস্ত বেশি নষ্ট হয়, সেই জন্য শিল নোড়াটাকে একটু পেতেছি, দিয়ে ওটাতেই বাটলাম। আর ডাঁটা আলু পোস্ত খেতে যে কী ভালো লাগে, আমার মেয়েরা আবার কিছুতেই ডাঁটা খায় না। আর এই মুসুরির ডালের যে পেঁয়াজিটা না, এটা বহুত দিন বাদ হচ্ছে, মানে 2023-এ হয়নি একবারও মুসুর ডালের বড়া, আর এই 2024-এ হচ্ছে যাকে বলে। এই বড়া ভাজা দিয়ে ডাল ভাত বড়া ভাজা আমার ঘরে হয়ই না, তো এটা একটা রেয়ার আইটেম হচ্ছে আমার বাড়িতে এখন, আজকে হচ্ছে আর কি, সেটাই তোমাদেরকে বলছি। আর বেসনের বড়া করে যে একটা সর্ষে বাটা দিয়ে একটা তরকারি হয় বা টক টাইপের হয়, এটাও খুব মিস করি মাঝে মাঝে। তো এটাও না গরমকালে খুব ভাল লাগে, সমস্ত রকম সবজি দিয়ে টকটা করে তার মধ্যে বেসন বড়া করে দিলে ওই টকটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। যেমন এই বড়াটা দিয়ে আজকে ভাত খাবো, তো গরমে না এরকম একটু ছিমছাম খাবার খেতেই বেশি ভালো লাগে, খুব বেশি তেল মশলা কষিয়ে একটা রান্না, তো সেগুলো রেগুলার বিশেষে আমি তো বলবো না খাওয়াই ভালো। আর দেখবে মুখে রুচিও লাগে না। তুমি প্রথম পাতে একটু নিম বেগুন বা শুক্তো এরকম রাখতে পারো, বা তারপরে তুমি একটা তিতো ডাল রাখতে পারো। তিতো একটা জিনিস কিন্তু গরমে রাখা দরকার, তিতো ডাল, তারপরে একটু পোস্ত বা একটু সেদ্ধ টাইপের কিছু। যত তেল মশলাটা কম খাওয়া হবে, তাতে বাড়ির লোক হোক বা বাড়ির বাইরে যারা কর্মরত তারাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শরীরটাও ভালো থাকবে আর কি। সবশেষে পাতে তো দই যেন অবশ্যই থাকে, এবং সেটা বাড়িতে বানানো হলে তো খুবই ভালো। এই দেখো আমি বাড়িতে বসিয়েছি, এবং এটা কিন্তু মাইক্রো ওভেনে নয়, তবে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে গিয়ে সবসময় দই কাঁচের পাত্রে মানে বসানো উচিত। তো কল চলে এলো বলে ভয়েস ওভারটা কাটতে বাধ্য হলাম। তো যেটা বলছিলাম যে কাঁচের পাত্রে সবসময় দইটা বসানো উচিত। তো এইরকম একটা ছিমছামভাবে প্রতিদিন লাঞ্চ আর ডিনারের মেনুগুলোকে অ্যাডজাস্ট করে মেনটেন করতে হবে। আর খাওয়া দাওয়া সেরে অনেক পরে মিনা এলো আর কি, যদিও ব্লগটা ছোট হয়েছে, তবুও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।